বিসিসিআই মানে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড কলকাতা নাইট রাইডার্স কে বলছে যাতে করে মোস্তাফিজুর রহমানকে রিলিজ করে দেয়া হয়। এর মানে মোস্তাফিজুর রহমানকে 2026 সালের আইপিএল খেলতে দেয়া হচ্ছে না। আমরা সবাই জানি বর্তমানে ইন্ডিয়ার মানুষজন বাংলাদেশের মানুষকে দেখতেই পারে না, রীতিমতো তারা বাংলাদেশের মানুষকে হেট করে। যেদিন থেকে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স কিনছে সেদিন থেকে মোস্তাফিজুর রহমানকে গালিগালাজ করা হচ্ছে, কলকাতা নাইট রাইডার্স কে গালিগালাজ করা হচ্ছে, শাহরুখ খানকে গালিগালাজ করা হচ্ছে। ইন্ডিয়ার মানুষজন বলতেছে আমরা কেন মোস্তাফিজুর রহমানকে 9 কোটি টাকা দিচ্ছি, মোস্তাফিজুর রহমান একজন শত্রুর দেশের প্লেয়ার, আমরা কেন শত্রুর দেশের প্লেয়ারকে 9 কোটি টাকা দিচ্ছি। আরে ভাই, খেলাধুলার মাঝখানে কি কোনো বন্ধু শত্রু আছে? হ্যাঁ, মোস্তাফিজুর রহমান একটা প্লেয়ার, ও কি তোদের বর্ডারে যায় গুলি চালাচ্ছে? ওর সাথে এত শত্রুতা আমি কিসের? সব কথার এক কথা, মোস্তাফিজুর রহমানকে এবার আইপিএল খেলতে দেয়া হচ্ছে না। ইন্ডিয়া এখন বর্তমানে বাংলাদেশকেও পাকিস্তানের চোখে দেখতেছে। পাকিস্তানের সাথে তারা যেমন ব্যবহার করে বাংলাদেশের সাথেও তারা সেম ব্যবহার করতেছে। পাকিস্তানি প্লেয়ারদেরকে তারা যেমন আইপিএল থেকে নিষিদ্ধ করে দিছে, বাংলাদেশি প্লেয়ারদেরকেও তারা মনে হয় এইবার থেকে আইপিএল এ নিষিদ্ধ করে দিল।